আমার মন থেকে করা একটা নসিহত। এটা এস্টাবলিশ করার দায়িত্ব আপনাদের, আমার সেই ক্ষমতাও নাই এবং আমার হাতে আল্লাহ পাক সেই দায়িত্ব দেনও নাই। এতটুকু জ্ঞান দিয়েছেন যেটা আমি শেয়ার করতে পারি। অনলি একটা কাজ, যাকাত। যাকাত নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে তাদের যাকাতটাকে কালেক্ট করার ব্যবস্থা করেন, একটা সিস্টেমের মধ্যে কালেক্ট করার ব্যবস্থা করেন, এখানে কোনো দুর্নীতি থাকবে না। যাকাত নিসাব পরিমাণ হয়েছে, যার যার যাকাত একটা সিস্টেম থেকে কালেক্ট করা হবে। আপনি দেখে নিয়েন এক বছরে এত টাকা কালেক্ট হবে, এত সম্পদ আসবে হাতে, যেটা দিয়ে আমরা বড় বড় মেগা প্রজেক্ট করতে পারবো। বাংলাদেশে এমন মানুষ আছে যাদের একজনের যাকাত দিয়ে 100টা মানুষের পরিবার চলবে, জানেন? কালেক্ট করার চেষ্টা করে এবং ইকোনমিক সাম্য চলে আসবে। আল্লাহ পাক এই কিতাবে বলেছেন যাকাত এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস, আর রিবা এটা হারাম, যেটা আপনাকে সম্পদ সংকুচিত করে দিবে। একটু বুঝাই, যখন আপনি ব্যবসা যাকাতে আসবেন, টাকা ঘুরতে থাকবে, কখনো আপনার হাতে, কখনো আমার হাতে, কখনো তার হাতে, কখনো তার হাতে। আপনার ব্যবসার লাভ লসের রিস্ক আছে, এবং যদি আপনি ধনীও হয়ে যান আপনাকে যাকাত দিতে হবে। তখন দরিদ্র শ্রেণীর মানুষ ওই টাকাটা পাবে, সাম্য বজায় থাকবে, কেউ না খেয়ে মারা যাবে না। যখন আপনি সুদের মতো থাকবেন তখন এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হবে, রক্ত চুষবে গরিবের, আস্তে 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 ধনী হবে। আর এক শ্রেণীর মানুষ দেখেন না কি অবস্থা হচ্ছে, ঋণ শোধ করতে না পারে আত্মহত্যা করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান। যখন যাকাত এবং ব্যবসা কেন্দ্রিক থাকবে, আল্লাহ পাক এটা কন্ট্রোল করবেন। আল্লাহ চাইলে আজকে আপনাকে ধনী করাবেন, কালকে আমাকে করাবেন। কেউ চিরস্থায়ী ধনী থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী গরিবও থাকবে না। এটা সুযোগ আছে, আজকে যে ধনী কালকে গরিব হতে পারে, কাল যে ধনী পশু গরিব হতে পারে, এটা হতে পারে। রিবার মধ্যে সুযোগ নাই, রক্ত চুষে খাবে, এক শ্রেণী দিন দিন ধনী হবে। এটা শুধু একটা এলাকায় না, পুরো বিশ্বে হতে পারে। এই জন্য তাকিয়ে দেখেন যারা সুদ চালু করেছে ওরা কিন্তু দিন দিন ধনী হয়েছে, বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। মুসলিমদের উত্তরণের একটাই পথ, যেটা এখন অনেক মুসলিম বড় বড় যারা রাষ্ট্রপ্রধান আছেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, আপনার তুরস্কের প্রেসিডেন্ট, এরা চিন্তা করছেন যে যাকাতটাকে সিস্টেমেটিক ভাবে কালেক্ট করা। আপনার সম্পদ এখানেই ফ্লো সৃষ্টি হবে ইনশাআল্লাহ, কেউ না খেয়ে মারা যাবে না। ভেবে দেখেন, নসিহত। রমজান মাসে যাকাতগুলো দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। রমজান মাসে আমি যে কয়েকটা কাজের কথা বললাম, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করি। পারা যাবে ভাই? একটা বার হলেও কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করব, পারা যাবে? যারা হাফেজে কোরআন এটাকে চর্চা করে ঝালাই করে নেব, পারা যাবে? যারা আরো বেশি কিছু করতে পারি, কোরআনটাকে অর্থসহ পড়ে তাফসীরগুলো পড়বো, পারা যায়? প্রত্যেক নামাজের পরে মসজিদে 2টা করে হাদিস শোনানো যায়। প্রতিদিন আসর থেকে